হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.2-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, ক্লাস 6-এর কোষে দেখি 1.2-এর পার্ট 1-এ কিন্তু আমাদের 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। আজ আমি তোমাদের পার্ট 2-এ এই 7-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। যদি তোমরা পার্ট 1-এর ভিডিওটি না দেখে দেখো তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। তাহলে দেখো কি বলছে, নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু করি। তোমরা এই অঙ্কগুলো করার আগে গসাগুর পুরো নামটা তোমরা জেনে রাখবে। গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর পুরো নাম কি আমাদের? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যে গুণনীয়কগুলি পাওয়া যাবে তার ভিতরে সবচেয়ে বড় যে গুণনীয়ক সেটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে দেখো এখানে আমি তোমাদের গসাগুর পুরো নামটা লিখে দিচ্ছি। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো গসাগুর পাশাপাশি লসাগুটা তোমরা মনে রাখবে, তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে দেখো গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে দেখো এই অঙ্কগুলো কি বলা হয়েছে, যে সংখ্যাগুলো রয়েছে 1, 2 থেকে জি পর্যন্ত তার বলছে 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু। এই যে সংখ্যাগুলো পাবো তার গসাগু নির্ণয় করতে হবে 1 এবং মৌলিক উৎপাদকে। এ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2244। আমরা প্রথমে অঙ্কগুলো ভাঙা আমরা শিখবো, সেখান থেকে ভাঙার পরে হচ্ছে আমরা সমাধান করব। প্রথমে কি রয়েছে দেখো 22। 22কে আমরা কিভাবে ভাঙবো দেখো, 22 আমরা লিখবো। এই 22 সংখ্যাটাকে হচ্ছে আমরা ভাঙা শিখবো। 22কে কয় দিয়ে ভাগ যায় দেখো, 22কে হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ যায়। 22 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। জোড় সংখ্যা যদি হয়, কোনো জোড় সংখ্যাকে আমাদের সবসময় 2 দিয়ে বিভাজ্য হয়। তাহলে 2 দিয়ে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করে, 2 দিয়ে যদি আমরা ভাগ করি, উৎপাদকে বিশ্লেষণ আর কিছুই না, ভাগ করা। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 একে 2, আবার কত থাকছে 2, 2 একে 2। দেখো আবার 11 দিয়ে যাচ্ছে, 11 দিয়ে যদি দেয় 11কে 11। দেখো আমাদের 22কে ভাঙা হয়ে গেল। 22কে ভাঙলে আমরা কি পেলাম? 2 পেলাম, 11 পেলাম আর 1 পেলাম। এই যে 22টা হচ্ছে 2, 11 এবং 1 এই তিনটে দিয়ে বিভাজ্য। এই তিনটে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে হচ্ছে 22কে ভাগ করা যাবে না। 22কে তোমরা এই 3 দিয়ে ভাগ করতে পারবে না, 7 দিয়ে ভাগ করতে পারবে না, 5 দিয়ে ভাগ করতে পারবে না। তাহলে যেগুলো আমরা পাবো উৎপাদক সেগুলো হচ্ছে 22-এর বিভাজ্য। এবার দেখো 44। 44কে যদি আমরা ভাঙি, দেখো প্রথমে দেখো জোড় না বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করব। 44 হচ্ছে আমাদের জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে। তাহলে প্রথমে কত হচ্ছে 4, 2 দুগুণে 4, আবার কি থাকছে 4, 2 দুগুণে 4। দেখো 22 থাকলো, আবার জোড় সংখ্যা পেলাম। 22 কি জোড় সংখ্যা, তাহলে 11 দুগুণে 22। আবার দেখো 11 দিয়ে দাও, 11কে 11। এবার দেখো দুটোকে আমরা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। এবার দেখো আমরা কি করব, 22 লিখলাম, কি পেলাম দেখো 2 গুণিত 11। এবার দেখো এখানে 1 রয়েছে, আমরা 1 লিখতেও পারি, আবার একটা যদি আমরা না লিখি তাও কিন্তু হবে। কি যদি যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম তখন আমরা কি পেলাম, 2 পেলাম আর হচ্ছে 11 পেলাম। এবার কত রয়েছে 44। 44কে ভাঙার পরে কি পেলাম দেখো, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 11। তাহলে 2 গুণিত 2 গুণিত 11 আমরা এরকমভাবে লিখবো। এবার দেখো গসাগু যখন নির্ণয় করবো তখন হচ্ছে আমরা যেগুলো হচ্ছে মিলবে, জোড়া হবে। তাহলে দেখো এখানে একটা 2, এই 2 এখানেও 2 মিলছে, এখানেও 2 মিলছে, এখানেও 11 মিলছে, এখানেও 11 মিলছে। তো আমরা কি লিখবো দেখো, অতএব 22 ও 44 এর গসাগু। তাহলে কোনটা মিলছে দেখো, এখানেও 2 আছে, এখানেও 2 রয়েছে। তাহলে যে দুটো মিলে যাচ্ছে তার ভিতর থেকে আমরা একটা নেব। তাহলে এখানে 2, এখানে 2 মিলে গেল, তাহলে একটা 2 নিলাম, গুণিত এখানে দেখো 11 মিলছে, এখানেও 11 মিলছে। তাহলে 11 11 মিলে গেল, তার ভিতর থেকে আমরা একটা 11 নিলাম। তোমরা এবার বলতে পারো যে এখানে একটা 2 রয়েছে, আমি এটার সাথে মেলাবো, কখনোই না। একবার যদি আমরা মিলে দিই তাহলে হচ্ছে তারপরে অন্যটার সাথে আর মেলানো যাবে না। এখানে এই 2টা এই 2 এর সঙ্গে আমরা নিয়ে নিয়েছি, তাহলে এই 2 এর সঙ্গে আর এই 2টাকে নিতে পারবো না। তাহলে কি থাকছে 11 আর 2, এই দুটোকে গুণ করে দাও, 11 দুগুণে 22। তাহলে দেখো 1-এর 22 ও 44-এর গসাগু কি আসলো আমাদের, কিন্তু 22 কিন্তু গসাগু আমাদের চলে আসছে। তাহলে দেখো এ নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা বি নম্বর অঙ্কটা করব। বি নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো, 54 আর 72। কত রয়েছে 54 আর হচ্ছে 72। আমরা একই রকমভাবে ভাঙবো। 54কে ভেঙে দাও, দেখো 54কে ভাঙবো, তাহলে কত হচ্ছে দেখো 2 দিয়ে যাও, জোড় সংখ্যা 2 দিয়ে, তাহলে কত রয়েছে 5, 2 দুগুণে 4 হয়ে গেল। আমাদের থাকলো 5 থেকে 4 চলে গেলো, 1 থাকলো, 1 আর 7, 1 আর 4 হচ্ছে 14, 7 দুগুণে 14। এবার দেখো 27 কিন্তু জোড় সংখ্যা নয়। যদি জোড় সংখ্যা না হয় 2 দিয়ে আমার মিলবে না, তাহলে হচ্ছে আমরা 3 দিয়ে দেখবো। 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, এই যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগ করবো।
7 আর 2 কত 9, 9কে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দিয়ে যাবে, 3 9 27। আবার দেখো 9 হচ্ছে 3 দিয়ে যাবে, 3 3 9 আমার ভেঙে গেল। এবার হচ্ছে 72কে আমরা ভাঙবো। 72কে যদি ভাঙে দেখো জোড় সংখ্যা 2 দিয়ে দাও, কত রয়েছে 7, 2 এর থেকে বড়, তাহলে হচ্ছে আমরা 3 2 6 থাকলো কত, 7 থেকে 6 চলে গেল আমাদের, 4 2 কি 8, দেখো 7 থেকে বড় হয়ে যাচ্ছে তার জন্য নিলাম না। 3 2 6 থাকছে কত 1 আর 2 12, 6 2 12। আবার দেখো জোড় সংখ্যা, আবার 2 দিয়ে দাও, 2 1 2, 2 2 4 যাচ্ছে না, 2 1 2, 1 আর 6, 8 2 16। আবার জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 9 2 18, 9কে ভাঙলে 3 আর 3। এবার দেখো আমরা কি লিখবো, 54। কি পেলাম, 2 পেলাম আর 3টে 3 পেলাম, একটা 2 আর 3টে 3, আমরা গুণ চিহ্ন দিয়ে আমরা লিখে দেবো কত 72। 72কে যখন ভাঙলাম কি পেলাম দেখো, 3টে 2 আর 2টো 3, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। এবার দেখো অতএব 54 ও 72-এর গসাগু। গসাগু সমান কি লিখবো, দেখো কোনটা কোনটা মিলছে, দেখো এই 2 এর সঙ্গে এই 2 মিলে গেল, তাহলে আমি একটা 2 লিখে দিলাম, গুণিত দিয়ে দিলাম। এবার দেখো আর এখানে এই 3 এর সঙ্গে এই 3 মিলে গেল, এখানেও 3 লিখে দিলাম, গুণিত এই আরেকটা 3 এর সঙ্গে আরেকটা 3 মিলে গেল, গুণিত লিখে দিলাম। আর কি মিলছে দেখো, এখানে 3 রয়েছে কিন্তু এখানে 3 নাই, কিন্তু এখানে 2 রয়েছে এখানে 2 নেই, তাহলে মিলছে না। 3 2 6, 3 6 18, তাহলে গসাগু কত হয়ে গেল আমাদের 18, কিন্তু গসাগু হয়ে গেল। বি নম্বর অঙ্কটার আমাদের গসাগু হচ্ছে 18। এবার দেখো সি নম্বর অঙ্কটা করবো আমরা, এখানে সি নম্বর অঙ্কটা করি। সি নম্বর অঙ্ক কি রয়েছে দেখো, 27 আর হচ্ছে 64 রয়েছে, কত 27 আর 64, 27 আর 64। 27কে আমরা ভাঙবো। 27কে দেখো, 27 হচ্ছে আমাদের জোড় সংখ্যা নয়, বিজোড় সংখ্যা। 27কে হচ্ছে 3 দিয়ে যায়, 3 9 27, 3 দিয়ে দাও 3 9 27। আবার দেখো কি রয়েছে, 3 দিয়ে যাবে, 3 3 9। এবার কি রয়েছে দেখো 64, 64 আমাদের হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা যদি হয় তাহলে 2 দিয়ে যাবে, 3 2 6, 2 2 4, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 1 2 12, 6 2 12, আবার 2 দিয়ে যাবে, 8 2 16, থাকছে কত 8, 2 দিয়ে গেলে 4 2 8, 2 দিয়ে গেলে 2। এবার দেখো কি হচ্ছে, দেখো 27কে যদি আমরা ভাঙি তাহলে কত 3টে 3 পাচ্ছি, 3 গুণিত 3 গুণিত 3। এবার 64কে যদি আমরা করি তাহলে কত 1 2 3 4 5, 6টা 2 পাচ্ছি, কটা 2 6টা, 1 2 3 4 5 6। এবার দেখো এখানে 3 রয়েছে এখানে 2 রয়েছে, একটাও মিলছে না, দেখো এখানে 3 এখানে একটাও 3 নেই, এখানে 2 এখানে একটাও 2 নেই। যদি আমাদের একটাও না মিলে তখন আমাদের গসাগু হবে কি 1 হবে। 27 আর 64-এর গসাগু কি হলো 1। যদি কোনো সংখ্যা না মিলে তখন আমাদের গসাগু কত হবে 1। অতএব 27 ও 64 এর গসাগু সমান হচ্ছে কত 1। গসাগু কিন্তু আমাদের 1 হয়ে গেল, কত 1 গসাগু আমাদের হয়ে গেল। এবার দেখো ডি নম্বর অঙ্কটা করব। কি ডি নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, ডি নম্বর হচ্ছে 36 আর 30, 36 আর হচ্ছে 30, 36 আর 30। 36কে ভাঙো, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 18 2 36, আবার 2 দিয়ে দাও 9 2 18, 9কে দাও 3 দিয়ে, 3 3 9। দেখো 30কে যদি আমরা ভাঙি, জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 2 1 2, 1 0 5 2 10। দেখো বিজোড় সংখ্যা 3 দিয়ে যাবে, 3 5 15। তাহলে দেখো 36কে যদি আমরা ভাঙি তাহলে কি কি পেলাম, দুটো 2 দুটো 3, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। যদি 30কে ভাঙি, 30কে ভেঙে আমি কত পেলাম, 2 গুণিত 3 গুণিত 5। এবার দেখো অতএব 36 ও 30 এর গসাগু কত হচ্ছে দেখো কি কি মিলছে, এখানে এই 2টা, এই 2 এর সঙ্গে এই 2 মিলছে তাহলে 2 হলো, গুণিত এই 3 এর সঙ্গে একটা 3 এর সঙ্গে একটা 3 মিলছে 3 হলো। আর কি মিলছে, এখানে দেখো 2 রয়েছে কিন্তু নিচে 2 নেই, 3 রয়েছে নিচেও 3 নেই কিন্তু নিচে 5 রয়েছে উপরে 5 নেই, তাহলে এই দুটো হচ্ছে 3 আর 2 6। তাহলে 36 ও 30 এর লসাগু কত আসছে আমাদের, কিন্তু 6 আসছে গসাগু কত আসছে 6। তাহলে ডি নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে ই নম্বর অঙ্কটা রয়েছে, কি ই নম্বর অঙ্ক। ইতে কি রয়েছে দেখো, 28 35 আর হচ্ছে 49। ই নম্বর অঙ্কটাকে আমরা ভেঙে নিই। 28 রয়েছে, ভাঙো, 2 দিয়ে দাও 14 দুগুণে 28, 2 দিয়ে দাও 7 দুগুণে 14। 35কে ভাঙো, দেখো 35 বিজোড় সংখ্যা, 35কে 5 দিয়ে যাবে, 5 7 35, 5 7 35। দেখো তোমাদের কিন্তু বিভাজ্যতার নিয়মটা তোমাদের একটু মনে রাখতে হবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। আমি তোমাদের বিভাজ্যতার অঙ্ক আমি তোমাদের করে দেবো
কোন সংখ্যা কয় দিয়ে বিভাজ্য হয়, তোমরা যদি সেই ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না। আমি তোমাদের খুব তাড়াতাড়ি বিভাজ্যতার যে অঙ্কটা সেটা আমি তোমাদের করে দেবো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এবার 49কে দেখো, 49কে দেখো আমাদের হচ্ছে 7 7 49, তাছাড়া যায় না, 7 দিয়ে দাও, 7 7 49। তাহলে 28কে লিখো, 28 কি হচ্ছে 2 2 2 গুণিত 2 গুণিত 7, দেখো 35 5 গুণিত 7 49 7 গুণিত 7। এবার দেখো এর আগে তো দুটো পর্যন্ত দুটো করেছিল, এখন তিনটে, যদি তিনটে থাকে যদি গসাগু নির্ণয় করার ক্ষেত্রে তিনটেতেই যদি কোনো সংখ্যা কমন থাকে সেটাই গসাগু হবে, কিন্তু লসাগুর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। তাহলে এখানে দেখো তিনটেতে একটা করে কি রয়েছে 7 রয়েছে, আর একটাও মিলছে না, তাহলে অতএব 28 35 ও 49 এর গসাগু সমান কত, দেখো 7 মিলছে, তাহলে হচ্ছে 7। আমাদের কিন্তু ই নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার দেখো এফ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, 30 72 আর 96, কত বলা হয়েছে 30 72 আর হচ্ছে 96, 30 72 আর হচ্ছে 96 কিন্তু বলা রয়েছে। এবার দেখো আমরা এটাকে ভেঙে নিই, তাহলে দেখো 30কে আমরা প্রথমে ভাঙি, 30 জোড় সংখ্যা যদি হয় তাহলে আমি কি বলেছিলাম, প্রথমে হচ্ছে 2 দিয়ে দিব, তাহলে 2 দিয়ে যদি দিই 2 একে 2 থাকছে কত, 3 থেকে 2 চলো 1 আর 0, 5 দুগুণে 10, 3 দিয়ে দাও 3 5 15। এবার দেখো 72কে ভাঙো, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6 থাকছে কত, এ দেখো এই ভাঙাগুলো কি করে হচ্ছে, 72 আছে না 72, এ দেখো 2 দিয়ে যখন আমরা ভাগ করবো তাহলে দেখো 2 দিয়ে ভাগ করার সময় প্রথমে হচ্ছে যদি নিচে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব যদি উপরে প্রথমকার সংখ্যাটা তার থেকে বড় হয় তাহলে হচ্ছে একটা কি নেব, যদি ছোট হয় তাহলে হচ্ছে আমরা দুটোকে নেব। তাহলে এখানে 2 রয়েছে, উপরে কত 7, তাহলে হচ্ছে 7টা হচ্ছে 2 এর থেকে বড়, তাহলে আমরা এমনভাবে ভাগ করবো 7-এর বড় যাবো না, তার দরকার হলে মিললো না মিললে তার ছোটোটা নেব। 3 দুগুণে 6, 4 দুগুণে 4 গুণিত 2 সমান হচ্ছে 8, 8 দেখো বড় হয়ে যাচ্ছে 7-এর থেকে, তাহলে হচ্ছে 3 গুণিত 2 সমান 6 নিব। এই 2 এর সঙ্গে কত গুণ করে 6 হলো 3, তাহলে এখানে 3 বসিয়ে দিলাম। দেখো 7 ছিল, আমি 6 নিয়ে নিলাম, থাকলো কত 1 থাকলো, এবার একটা 2 এর থেকে ছোট হলো, তাহলে এই 2টা পাশে বসে গেল 12, এবার 2 দিয়ে ভাগ করবো 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে 36। আবার দেখো জোড় সংখ্যা 2 দিয়ে যাও, 2 একে 2 1 6, 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 3। 96কে ভাঙো, দেখো জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8 থাকছে কত 1 6 16, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দাও, 2 একে 2 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, 2 দিয়ে দাও 3। দেখো আমাদের ভাঙা হয়ে গেল। এবার হচ্ছে আমরা কি লিখবো, দেখো 30 সমান কি পেলাম 2 গুণিত 3 গুণিত 5। তোমরা যদি এই সংখ্যাগুলো গুণ করো তাহলে কিন্তু এটা আসবে। তোমরা একটা মনে রাখবে, যদি তোমরা বুঝতে না পারো যে ভাঙা আমাদের ভুল হলো কি ঠিক হলো, তোমরা এক কাজ করবে, এই যে ভাঙার পরে যেগুলো পেলাম দেখো 5 3 5 15, 15 দুগুণে 30, এটা মিলে যাবে, সবগুলোর ক্ষেত্রে মিলবে। 72কে কত পাচ্ছেন, দেখো 3টে 2 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, গুণ করে 3 থেকে 9 9 দুগুণে 18 18 দুগুণে 36 36 দুগুণে 72, দেখো 96 হচ্ছে 2 কটা 2 আছে, দেখো 1 2 3 4 5, 3 4 5 গুণিত 3। এবার দেখো গসাগু লিখবো আমরা, অতএব 30 72 ও 96 এর গসাগু। দেখো কোনটা মিলছে, দেখো মিলছে কত, দেখো এখানে সবগুলো একটা করে 2 রয়েছে, 2 যেগুলো মিলছে আমি গোল দাগ দিয়ে দিলাম, তাহলে 2 আমার একটা চলে আসলো। এবার দেখো এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, 3 এখানেও রয়েছে, এটাতেও একটা 3 রয়েছে, এখানেও একটা 3 রয়েছে, 3 চলে আসলো। কিন্তু 5 রয়েছে, এখানে কি একটাতেও 5 নেই, এখানে 2 রয়েছে কিন্তু এখানে আর 2 নেই, তাহলে হচ্ছে 2 গুণিত 3 এটাই আসছে, তাহলে হচ্ছে 6। গসাগু আসলে আমাদের কিন্তু 6 চলে আসছে। এবার দেখো এফ নম্বর অঙ্কটা, এফ তো হয়ে গেল আমাদের, জি নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে, একটা 20 দেওয়া রয়েছে আর হচ্ছে শূন্য ছড়া সংখ্যা বসাই। এখানে তোমাদের নিজের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা বসাবে, যেখানে হচ্ছে শূন্য হবে না, শূন্য ছড়া যে কোনো সংখ্যা বসাও, তোমরা বসাও 25 45 বসাও, তুমি নিজের ইচ্ছা মতো বসিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বসালাম 20, একটাতে 25, একটাতে 45 বসালাম। তাহলে জি নম্বর অঙ্কটা পড়ি আমরা, 20, আমরা একটাতে বসালাম কি 25 আর একটাতে বসালাম 45, আমি এটা চক করে ঘিরে দিলাম। দেখো 20কে আমরা ভাঙি, প্রথমে কি 20কে ভাঙবো, 20কে ভাঙলে দেখো জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে যাবে 5 দুগুণে 10, 25 5 5 25, বিজোড় সংখ্যা 5 দিয়ে যাবে, কত রয়েছে দেখো 45। 45কে দেখো 3 দিয়ে যাবে, 3 15 45,
আবার 3 দিয়ে যাবে, 3 5 15। দেখো 20কে আমি যখন ভাঙলাম তখন কি পেলাম, দুটো 2 একটা 5। দেখো কোনগুলো পেলাম, এই যে সংখ্যাগুলো থাকছে এগুলা। 25কে যখন ভাঙলাম কি পেলাম, একটা 5 একটা 5, 5 গুণিত 5। আর একটা কি 45কে যখন ভাঙলাম তখন কি পেলাম, দুটো 3 একটা 5, 3 গুণিত 3 গুণিত 5। আমরা কি লিখবো, অতএব 20, 25 ও 45-এর গসাগু সমান কি রয়েছে, দেখো কোনটা মিলছে, দেখো এখানে 2 রয়েছে কিন্তু এটাতে 2 নেই, মিললো না। এখানে 5 রয়েছে একটা, এখানেও 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, 5 মিললো। আমাদের দেখো এখানে 3 রয়েছে, এখানেও 3 নেই, এখানেও 3 নেই, আর কিন্তু মিলছে না। তাহলে আমাদের গসাগু কত এসেছে, 5 কিন্তু আমাদের গসাগু চলে এসেছে। তাহলে দেখো 7-এর দাগে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো হয়ে গেল। এবার আমরা 8-এর দাগের অঙ্কগুলো করব। 8-এর দাগের অঙ্কগুলো কি বলছে, দেখো সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। এবার দেখো এগুলো হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করা হলো। এবার হচ্ছে ভাগ পদ্ধতিতে তোমাদের গসাগুটা নির্ণয় করতে হবে। ভাগ পদ্ধতিতে গসাগু কীভাবে নির্ণয় করবো, ভাগ পদ্ধতিতে গসাগু আরও সহজ। দেখো দেখো আমরা কী করে করবো, 1 নম্বর অঙ্কটা কী রয়েছে, 28 আর 35। দেখো 8-এর এ 28 আর 35 ভাগ পদ্ধতিতে গসাগু করার নিয়ম হচ্ছে আমরা ভাগ করব, ছোট সংখ্যাটা দিয়ে হচ্ছে বড় সংখ্যাকে প্রথমে ভাগ করব। এখানে কত রয়েছে, 28 আর 35। তাহলে 28 আমার ছোট সংখ্যা, তাহলে 28 দিয়ে হচ্ছে 35কে ভাগ করব। ভাগ করে তাহলে দেখো 28কে 28, 28 দুগুণে 56, 2 দিয়ে গেলে কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 1 দিয়ে যাচ্ছে, 28কে 28 বিয়োগ করো, 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 2 2 2 আর 3, 3 থেকে 3 শূন্য, দরকার নেই। এবার দেখো 7 আসলো। এবার দেখো একটা সংখ্যা এখানে যে 7টা আসলো এখানে কিন্তু ভাগটা শেষ হলো না। এবার দেখো এই 28 দিয়ে 35কে ভাগ করেছিলাম, এবার যে সংখ্যাটা দিয়ে প্রথমে ভাগ করেছিলাম ওই সংখ্যাটা এখানে বসিয়ে দেবো। কত দিয়ে, 28, প্রথমে 28 দিয়ে 35কে ভাগ করেছিলাম, তাহলে এই 28টাকে কি বসলাম, এখানে বসিয়ে দিলাম। এবার ভাগ করবো, আবার এবার 7 দিয়ে হচ্ছে 28কে ভাগ করবো, 4 7 28। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হচ্ছে, শূন্য। এবার যে সংখ্যাটাতে আমার মিলে যাবে, মিলে যাওয়ার পরে যেখানে হচ্ছে এই যে ভাজক সংখ্যাটা যেখানে মিলবে, এখানে দেখো 28 আমার মিলে গেল, 7 দিয়ে ভাগ করার সময় কি 28 ছিল, মিলে গেল। মিলে যাওয়ার সময় যত আমার ভাজক থাকবে এটাই হচ্ছে আমার গসাগু। এখানে কত আসছে ভাজক আমাদের 7, এখানে দেখো এখানে 28 ছিল, এখানে 7 দিয়ে যখন আমরা ভাগ করলাম তখন ভাগটা আমার মিলে গেল, যে সংখ্যাটা দিয়ে ভাগ করার পরে মিলে গেল সেটাই আমার হচ্ছে গসাগু। তাহলে কত আমার এখানে মিলে গেল, এখানে হচ্ছে শেষের যেটা দিয়ে ভাগ করবো আমরা সেটাই গসাগু, এখানে 7। অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, অতএব 28 ও 35-এর গসাগু সমান হচ্ছে 7। তাহলে দেখো 28 ও 35-এর গসাগু কিন্তু 7 হয়ে গেল। এবার দেখো 8-এর হচ্ছে বি নম্বরটা কি রয়েছে, 54 আর 72। কি রয়েছে, 54 আর 72, একই রকম কি রয়েছে, 54 আর হচ্ছে 72। তাহলে আমরা ছোটো সংখ্যাটা দিয়ে বড়ো সংখ্যাটা দিয়ে ভাগ করবো, 54 বসিয়ে দাও, 72, 54কে 54, 54 দুগুণ হচ্ছে 108, যাচ্ছে না, বড় হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে দাও, 54 থাকলো, বিয়োগ করো, 12 থেকে 4 বাদ দিলে 8, হাতে থাকলো 1, 6 হলো, 7 থেকে 6 বাদ দিলে 1, 18। এবার 18 হয়ে গেল। তাহলে দেখো 54 দিয়ে ভাগ যাচ্ছে না, এবারে আমরা এখানে দাগ দিয়ে দেবো, এই সংখ্যাটা এবার এখানে বসাবো, 54 বসালাম, 3 18 54, দেখো এখানেও মিলে গেল। তাহলে আমার গসাগু কত আসছে, 18, এখানে কত গসাগু কত, 18। তাহলে অতএব এখানে যদি আবার না মিলতো তাহলে এখানে দেখো পরবর্তী অঙ্কগুলো করলে বুঝতে পারবে, 54 ও 72 এর গসাগু সমান হচ্ছে 18। কত গসাগু আসছে আমাদের, দেখো 18 কিন্তু গসাগু চলে আসছে। এবার দেখো এর পরের অঙ্কটা কত রয়েছে, 27 আর 63 রয়েছে, কত, 27 আর 63। তাহলে দেখো সি নম্বর অঙ্কটা আমরা করি, 27 আর হচ্ছে 63। তাহলে 27 দিয়ে 63কে ভাগ করো, 27, এখানে 63 লিখে দাও, 27কে 27, 27 দুগুণে 54, 3 27 81। তাহলে 3 27 বড় হয়ে যাচ্ছে, 27 দুগুণে 54 বসিয়ে দিলাম, বিয়োগ করো, 13 থেকে 4 বাদ দিলে হচ্ছে 9, হাতে থাকলো 1, 6 6 হলো, 6 থেকে 6 বাদ দিলে 0, দরকার নেই, 27টা বসিয়ে দাও, 3 9 27। তাহলে দেখো ভাগ পদ্ধতিতে গসাগু কত সহজ আমাদের। তাহলে কি হলো, আমাদের 9 কিন্তু আমাদের গসাগু হয়ে গেল। অতএব 27 ও 63 এর গসাগু সমান হচ্ছে 9। তাহলে দেখো সি নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার হচ্ছে ডি নম্বর অঙ্কটা দেখো, ডি নম্বর অঙ্কটাতে কি রয়েছে, দেখো এবার 3টে রয়েছে, 3টে কি 25 35 আর 45। ডি নম্বর অঙ্কটা করি, এটা একটু আলাদা, 25 35 আর 45। এবার দেখো এর আগের অঙ্কগুলোতে দুটো করেছিল, এবার 3টে রয়েছে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা ছোট সংখ্যা দিয়ে ওর থেকে যেটা বড়, 35 ও 45 দুটোই তো বড়, কিন্তু আমরা
25 দিয়ে ভাগ করবো কোনটাকে, এর থেকে যেটা বড়, সবচেয়ে বড়টা না, মাঝারিটাকে ভাগ করবো। তো 25 দিয়ে ভাগ করো কত, 45কে, 35কে ভাগ করো 25 দিয়ে, 25কে 25, শূন্য, 5 থেকে 5 বাদ দিলে শূন্য, 3 থেকে 2 বাদ দিলে 1। দেখো 10 হলে 25টা এখানে বসিয়ে দাও। তাহলে দেখো 10 দিয়ে যদি ভাগ করে তাহলে কত হচ্ছে, 10 থেকে 10, 10 দুগুণে 20, 3 10 30, 2 দিয়ে যাচ্ছে 10 দুগুণে 20, থাকছে কত 5। এবার দেখো 5 হলে আবার আমার কিন্তু ভাগ মিললো না, যতক্ষণ না মিলবে তখন আমরা এরকমভাবে পদ্ধতি সিঁড়ির মতো করেই যাবো। 5 হলে এই 10টাকে এবার এখানে বসাবো, 10 হলো 5 দুগুণে 10, আমার মিলে গেল। এখানে আমার মিলে গেলো, কিন্তু অঙ্কটা শেষ নয়, কিন্তু আমার দেখো এইটা আর এইটা ভাগ হলো, এখনো কি রয়েছে 45 রয়েছে। এবার এই 5 দিয়ে এবারে 3টে যখন থাকবে, এই 5 দিয়ে এবার 45কে ভাগ করবো, 5 45, 5 9 45। তাহলে দেখো আমার কি হচ্ছে, শেষে কিন্তু আমার ভাজক কি 5ই থাকছে, গসাগু কত 5। অতএব 25, 35 ও 45-এর গসাগু সমান হচ্ছে 5। তাহলে দেখো ডি নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার ই নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো, ই নম্বর অঙ্কটা দেখো কি রয়েছে, 48 72 আর 96, 48 72 আর হচ্ছে 96 রয়েছে, 48 72 আর 96। আমরা কি করবো, 48 দিয়ে 72কে ভাগ করবো, 48 72, 48কে 48, 48 দুগুণে 96, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে দাও 48কে, 48 বিয়োগ করো, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 5 হলো, 7 থেকে 5 বাদ দিলে 2, 24। এবার 48 কেন বসিয়ে দাও, 24 দুগুণে 48, আমার মিলে গেল। 24 দিয়ে এবার 96 ভাগ করো, 96, 4 24 আমাদের 96 হয়, তাহলে 4 24 96, তাহলে 0 আমার হয়ে গেল। তাহলে কত থাকছে আমাদের 24। অতএব 48 72 ও 96 এর গসাগু সমান কত থাকছে, 24 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। 48 72 96 এর গসাগু কিন্তু আমাদের 24 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের 7 এবং 8-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেই দুটো অঙ্ক, 2-এর অঙ্কগুলো করালাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।